তো ধ্যান মাখা থাকে, আচর লাগানো থাকে। এখন দেখা যাচ্ছে হাজরা রাসূলের চুমু খেলে তার কিছুটা নেকি হলো আলহামদুলিল্লাহ, কিন্তু এই নেকি অর্জন করতে গিয়ে যখন নিজের অজান্তে নিজের অনিচ্ছায় ধ্যান লেগে যাচ্ছে, তাতে এখানে 12টা বেজে যাচ্ছে। তাহলে মাসালাগত সতর্ক না থাকলে, ভালো করতে গিয়েও মাঝে মাঝে মন্দ হয়ে যায়। যেমন প্রচুর মানুষকে গত রাত্রেও দেখলাম ইচ্ছাকৃত এই পরিমাণ কষ্ট দিচ্ছে মানুষকে। ওই ব্ল্যাকদের একটা গ্রুপ দেখলাম, একসাথে মনে হয় অন্তত 20-25 জন হবে, সবাইকে ডাইনে বামে ধাক্কায় ধাক্কায় ফেলে দিচ্ছে। আমি থেকে জিজ্ঞেস করলাম এটা কি? 3-4 বার ধাক্কা দেওয়ার পর মানে আমি আমার মতো বড় মানুষের টিকে থাকতে পারছি না, আর যাদের সাইজ ছোট এরা তো পুরো হারায় যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? একজন জবাব দিল ব্ল্যাকদের ভেতর থেকে আমল করছে, আমল মানে তাওয়াফের প্রথম 3 চক্করে একটু জায়গা পেলে আমল করাটা সুন্নাত। যেই তাওয়াফের পরে সাই থাকে, প্রথম 3 চক্করে আমল করা সুন্নাত। জায়গা পেলে আমল মানে কি? একটু দ্রুত বেগে কাঁধ এলিয়ে দুলিয়ে একটু চলার চেষ্টা করা। কিন্তু এটা তো জায়গা পেলে, এখন দেখা যায় সবাই উড়াই দিয়ে সে যদি আমল করে তাহলে ফজিলত অর্জন হবে না লস হবে। এই জন্য প্রস্তুতির মধ্যে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের বড় একটা সুবিধা আলহামদুলিল্লাহ, এটা আপনার একটা শুকরিয়া আদায় করতে পারি আমরা। আগের যুগে তো হজ করতো এক এক ব্যক্তি, দেখা যেত দেশ থেকে আসছে একজন বা দুইজন মিলে আসছে, তো প্রতিটা জিনিস নিজে খেয়াল করে করে করা লাগতো। আর খেয়াল করে করে করতে গেলে ভুল হয়। ওই যে ঈদের দিন হুজুররা ট্রেনিং দিয়ে দেয় ঈদের নামাজ কিভাবে পড়বেন, জানাজা পড়ানোর আগে হুজুররা বলে দেয় জানাজা কিভাবে পড়বেন, এরপরে দেখবেন ভুল করে। একা একা করতে গেলে ভুল হয়। এখন আমাদের সুবিধা যেটা হয়েছে গ্রুপে করার কারণে, এখানে এই পরিমাণ অভিজ্ঞ হাজি থাকে, আলেম থাকে, মুআল্লিম থাকে, তত্ত্বাবধান থাকে, দেখা যায় আলহামদুলিল্লাহ ওই নিজের খেয়াল না থাকলেও ওই সবাই সিস্টেমটাই এমন, চেইনটাই এমন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অন্তত এই পরিমাণ ভুল হয় না যেটার কারণে হজই নষ্ট হয়ে যায়।